তাকিয়ে আছে তার পাশে থাকা পুরুষটার দিকে যে এখন ঘুমাচ্ছে। এর চোখ থেকে পানি পড়ছে। তার মনকে শান্ত করার চেষ্টা করছে। পাশে থাকা পুরুষটার উপর তার খুব অভিমান। সে কেন বুঝে না তার কষ্ট, কেন তার কাছে আসে না, কেন তাকে বউ মানে না, কেন তাকে আদর করে না। তার মুখ হাত দিয়ে চেপে ধরে, কান্নার শব্দ যাতে শোনা না যায়। একদম শেষ পর্যায়ে না পেরে বিছানার চাদর খামচে ধরে। কিছুক্ষণ পরই বিছানা থেকে উঠে পড়ে ওয়াশরুমে চলে যায়। রাত 1:20 বাজে। ওয়াশরুম থেকে হাত মুখ ধুয়ে এসে তাকায় জাঙ্কুকের দিকে যে এখন ঘুমাচ্ছে। বিছানার ওই পাশে ঘুরে গিয়ে দাঁড়ায় জাঙ্কুকের সামনে। হাঁটু গেড়ে নিচে বসে জাঙ্কুকের মাথায় হাত রেখে জাঙ্কুকের মাথায় হাত বোলাতে বোলাতে বলে, আমি জানি আমি আপনার মন মতন না, কিন্তু আমাকে কি একটা সুযোগ দেওয়া যায় না? আমি জানি আমি সুন্দর না, আমি দেখতে মোটা, আর 5টা মেয়ের মতন আমি সুন্দর না দেখতে। আর আপনি আমাকে নিজে ইচ্ছে বিয়ে করেননি, আপনি জিন আম্মার কথা শুনলে আমারে বিয়ে করছেন, আমি জানি। বলতে বলতে তের চোখে পানি চলে আসে। নিজের চোখের পানি মুছে জাঙ্কুকের কপালে একটা চুমু খায়। এরপর জাঙ্কুকের গালে হাত দিয়ে স্পর্শ করতে করতে তাকে জাঙ্কুকের দিকে উঠে বিছানার ওই দিকে হেঁটে চলে যায়। নিজের জায়গায় গিয়ে শুয়ে পড়ে। ফজরের সময় জাঙ্কুকের ঘুম ভাঙে। উঠে হাত মুখ ধুয়ে উজু করে নামাজ আদায় করে নেয়। জাঙ্কুক যায় নামাজে বসে তের দিকে তাকিয়ে কিছু ভাবতে থাকে। আমি তোর প্রতি অনেক অবিচার করছি, তাই না? কিন্তু যখনই তোকে ওইভাবে দেখার চেষ্টা করি কিন্তু পারি না দেখতে। জাঙ্কুক তের দিকে তাকাতে তাকাতে তার মনে পড়ে যায় অতীতের কিছু কথা। আম্মা, আমি বিয়ে করতাম না, তাও আবার সুবিন চাচার মেরে, যে একটা পিচ্ছি, যে কিনা আমার থেকে 16 বছরের ছোট, উপর দিয়ে আমার থেকে মোটা। আমি ওরে বিয়ে করতাম না আম্মা। আপনি যা ভাবছেন এসব ভুলে যান, এসব অসম্ভব। জাঙ্কুক বাবার স্বাস্থ্য তো আল্লাহর দান। ও ছোটবেলা থেকে একটু নাদুস নাদুস গলে বলল, এখন যদি তুই আমার কথা না শুনিস তাহলে তুই আমার মরা মুখ দেখবি। তাও আম্মা, এই কেমন কথা? ব্ল্যাকমেল করার একটা সীমা আছে। আমি কিছু শুনতে চাই না, তুই বিয়ে করবি নাহলে তুই আমার মরা মুখ দেখবি। বলে জিন ওখান থেকে চলে যায়। জাঙ্কুক নিস্তব্ধ হয়ে যায়, বুঝতে পারছে না কি বলবে। শত হলেও সে তার মার বাধ্য সন্তান। ধুর সেটা শালা আম্মা কি বুঝে না? আমি 31 বছরের প্রাপ্ত বয়স্ক একটা পুরুষ একটা 15 বছরের মেয়ের সাথে কিভাবে বিয়ে করে সংসার করব? সেই মেয়ে কি আমার মন বুঝবে, আমার চাহিদাগুলো বুঝবে? জাঙ্কুক ভুল কুচকে এইসব ভাবছিল। প্রাপ্ত বয়স্ক জাঙ্কুকের মনে সবসময় তার বউকে নিয়ে একটা শুদ্ধ বাসনা ছিল। তার বউ হবে মায়াবী সুন্দরী, কিন্তু আম্মা নাকি তার বিয়ে এখন তাদের বাড়ির কাজের লোক সুবিন চাচার মেয়ের সাথে দিতে চায়। জাঙ্কুক দেখে কোনো সময় ওই চোখে দেখেনি। প্রেম করার বয়সেও একটা প্রেমও করেনি। বউয়ের জন্য মনে জমা রাখা সেই ভালোবাসা শুদ্ধ ভাষণা কি সে দেখে দিতে পারবে? জাঙ্কুক অন্যমনস্ক হয়ে এসব ভাবছিল। তখনই সাইকেলে করে উঠানে আসে জোর গলায় জাঙ্কুককে ডাকতে বুকাম। জিয়ন সাহেব, চাচা আপনার মুদির দোকানে ডাকছে। ধুর বল, আইতাছি, তুই যা। আচ্ছা জিয়ন সাহেব, তাইলে মুই যাই বলে বুকাম ওখান থেকে চলে যায়। জাঙ্কুক আর কিছু ভাবতে পারছে না, তার মাথাটা নষ্ট হয়ে যাচ্ছে। জাঙ্কুক উঠানে থাকা চেয়ারে বসা অবস্থা থেকে উঠে দাঁড়ায় এবং এক হাত দিয়ে লুঙ্গি ধরে উঠান পেরিয়ে বাড়িতে চলে যায়। দোতলার কাঠের সিঁড়ি বেয়ে তার রুমে চলে যায়। রুমে এসে আলমিরা থেকে একটা সবুজ রঙের হাতা কাটা ফতুয়া বের করে পড়ে নেয়। কাঠের সিঁড়ি বেয়ে নিচে নেমে আসে আরএম আর জিনের 2 সন্তান, সুগা আর জাঙ্কুক। সুগা যার বয়স 35। সুগা অনার্স মাস্টার্স কমপ্লিট করেছে, কিন্তু পড়ালেখা শেষে সে কোনো জব না করে তার বাবার সাথে হাতে হাতে তাদের ফ্যামিলি বিজনেস করছে। জাঙ্কুক পড়ালেখা শেষে তাদের ফ্যামিলি বিজনেসের হাল ধরেছে। সুগার অর্ধাঙ্গিনী জিমিন, যার বয়স 24 বছর। আরএম সাহেব পরিবারের কর্তা, তার 2 ছেলে তার সাথে হাতে হাতে কাজ করে। আরএম সাহেব গ্রামের একজন সম্মানিত ব্যক্তি। গ্রামের বড় বাজারে তার নিজের 2টা বড় বড় মুদির দোকান আছে। বাজারের সবথেকে বড় মুদির দোকান হচ্ছে আরএম সাহেবের, যেটার একটাই সুগা আর আরেকটা জাঙ্কুক বসে। মুদির দোকানের ইনকাম তার ভালোই চলছে। সম্প্রতি এই মুদির দোকানের জমানো পুঁজি দিয়ে সে শহরের রাস্তার পাশে একটা ভালো জায়গা কিনেছে। সেখানে সে আরেকটা দোকান দেবে। দোকানটাকে সে অনেক ভিআইপি ভাবে করতে চায়, যেখানে কাঁচামাল হতে মাছ মাংস সবকিছুই থাকবে। আরএম সাহেবের আরো অনেক জমি জমা আছে, যেখানে সে শাকসবজি চাষ করায়। আরএম সাহেব এখন তার জমি জমা চাষবাসের কাজ নিয়ে অনেক ব্যস্ত। তার 2টা বড় বড় মুদির দোকান এখন তার 2 ছেলে সামলাচ্ছে।
জাঙ্কুক দোকানে যায়, দেখে আরম সাহেব দোকানের পাশেই একটা চেয়ার নিয়ে বসে আছে। দোকানের কর্মচারী বুগাম দোকানে আসা গ্রাহকদের জিনিসপত্র দিচ্ছে। আরম ছেলেকে দেখে একগাল হাসে। জাঙ্কুক গিয়ে তার বাবার পাশে আরেকটা চেয়ার নিয়ে বসে পড়ে। জাঙ্কুকের কালো মুখ দেখে আরম সাহেব বুঝতে পারে তার ছেলের কিছু হয়েছে। আব্বাজান, কি হয়েছে? মন মরা হয়ে আছেন কেন? জাঙ্কুক তখন কিছুক্ষণ আগের ঘটনা আরমকে খুলে বলে। আরম একগাল হেসে ছেলের কাঁধে হাত দিয়ে বলে, আব্বা, মেয়েটার মা নেই। তুই তো জানিস তোর মা কিছু থেকে কিছু হলেই অনেক উত্তেজিত হয়ে যায়। তোর মা যা করছে তোর ভালোর জন্য করছে বাবা, তুই না করিস না। কিছুদিন আগে মেয়েটার মা মারা গিয়েছে, এখন শুধু ওর বাবা আছে। তুই তো জানিস তে আগে কতটা উড়ন্ত ছিল, মন খুলে হাসি খুশি থাকতো, কিন্তু এখন মেয়েটার মা মরার পর মেয়েটা চুপচাপ হয়ে গিয়েছে। তাই তো তোর মা চায় মেয়েটা যাতে একলা না থাকুক, কষ্ট না পাক। তাই তো সে তোর বউ করে আনতে চায় মেয়েটাকে, তেকে যাতে মেয়ের মতন ভালোবাসা দিতে পারে। আব্বাজান, তুই আর মানা করিস না, এমনিতেও তে মেয়েটা খুব ভালো। জাঙ্কুক তার আব্বার কথাগুলো শান্ত মন নিয়ে শুনছিল। শুন, কাই সাহেবের কাছ থেকে যাইয়া মালসাপত্র নিয়ে আসবি। মুদি দোকানের অনেক জিনিসপত্র শেষ হয়ে গেছে, আমি বুগামের কাছে লিস্ট দিছি, ওইটা দিয়ে সন্ধ্যাবেলা যায় তুই নিয়ে আসবি। বলে আরম উঠে দাঁড়ায়। আচ্ছা আব্বা। মামুনি, এইদিকে আয় মা। তার বাবার কথা শুনে রান্নাঘর থেকে বার হতে হতে বলে, জি আব্বা। তে মামুনি, আরেম ভাইজানের ছোট ছেলে মানে ছোট সাহেব রে নাকি জিনাফা তোর লগে বিয়া দিতে চায়। কথাটা শুনে তের চোখগুলো বড় হয়ে যায়। বড় বড় চোখ করে তাকায় সবিনের দিকে। তের মনের অজান্তে খুশি হয়ে যায়। জাঙ্কুক ভাইয়ের সাথে নাকি তার বিয়ে হবে। ছোটবেলা থেকে এই পুরুষটাকে তের মন থেকে চায়, কিশোরী বয়সের প্রথম প্রেমের ছোঁয়া। তুই এইসব ভাবছিল, তখন সবিন থেকে ডাক দেয়। তে মামুনি, তোর কি আপত্তি আছে? আমি কি জিনাফারে মানা করে দিতাম নাকি? তের চোখ বড় হয়ে যায়। তের না সূচক মাথা লাগায়। সবিন একগাল হাসে। শরম পেয়ে তে ঘরে চলে যায়। তে বিছানায় খুশিতে গড়াগড়ি করছে। জাঙ্কুককে নিয়ে ভাবতে ভাবতে তার মনে পড়েছে অতীতের কিছু কথা। তে গাছে উঠে আম পাড়ছিল। তার বয়স তখন 13 আর জাঙ্কুকের বয়স 29। জাঙ্কুক দেখে ফেলে তেকে। তে প্রায় সময় তাদের উঠানে থাকা আম গাছ থেকে আম পেড়ে খায়। কিরে বাটার বল, কি করছিস এখানে? গাছে চড়ে পেটটি সাজার শখ হয়েছে নাকি তোর? জাঙ্কুক ভাই, কি বলেন? আমি আম পাড়তাছি, তুমি খাবানি? তোমার পায়রা দিল মুই। তোর আম তুই খা, আমি খাবো না। আর বিকালে এমনি গাছে চড়ছস কেন? পেটনি ঘাড়ে চাপবো, পরে তোর কেউ বিয়া করবো না। কইলি হলো, আমারে কেউ বিয়া না করলে মুই তোমারে বিয়া করবো। করবা তুমি মোরে বিয়া? পেটনি ঘাড়ে নেওয়ার শখ নাই মোর। জাঙ্কুক ভাই। জাঙ্কুক হাসতে হাসতে ওখান থেকে চলে যায়। তাকে জাঙ্কুকের যাওয়ার দিকে এই পুরুষের হাসি, এই পুরুষের চলাফেরা, কথাবার্তা সবই যেন দেখে পাগল করে দেয়। তার জন্য জাঙ্কুকের কিছুক্ষণ আগে বলার কথাগুলো ভাবছিল। পেটনি ঘাড়ে নেওয়ার শখ নাই মোর। জাঙ্কুক ভাইকে হাসায় আমার বিয়া করবো না, কিন্তু আমি তো জাঙ্কুক ভাইরে বিয়া করতে চাই। কেটে গেছে 6 দিন। আজকে জাঙ্কুক আর এর বিয়ে। কিছুক্ষণ আগে বিয়ে সম্পূর্ণ হয়েছে। সুপিন মেয়েকে জড়িয়ে ধরে অনেক কান্না করেছে, মাথায় হাত বুলিয়ে দিয়েছে। আরেম ভাই, জিনাফা, আমার মেয়েটা ছোট, ভুল টুল হলে মাফ করেন। মা মরা মেয়ে আমার। ছি ছি ভাই, কি বলছেন? জিমিনের মতন এও তো আমার একটা মেয়ে। আল্লাহ নিজের কোনো মেয়ে দেয়নি, কিন্তু বৌমা গুলো একদম নিজের মেয়ের মতন বলে জিন একটা মুচকি হাসি দেয়। আরে চিন্তা করিস না সবিন, তে মামুনি আমারও মেয়ে, ওর খেয়াল রাখার দায়িত্ব আমার আর আমার পরিবারের সবার। তার আব্বাকে জড়িয়ে ধরে কাঁদছে। সবিন তাকে জাঙ্কুকের দিকে, যে এখন চুপচাপ দাঁড়িয়ে আছে। সবিন জাঙ্কুকের সামনে গিয়ে জাঙ্কুকের মাথায় হাত বুলিয়ে বলে, আব্বা, আমার একটা মাত্র মেয়ে, ওকে সামলায় রাখো। কোনো সময় যদি মনে হয় আমার মেয়ে কোনো দোষ করছে, তাইলে ওকে কিছু না বললা আমার মেয়েরে আমার কাছে ফিরাই দিও। আমার মেয়েকে আমি আমার কাছে রাখা দিব। জাঙ্কুক কিছু বলে না, আর চোখে তাকায় তের দিকে। বাসর ঘরে বসে আছে, আশেপাশে চোখ বুলিয়ে বাসর ঘরটাকে দেখছে। বাসর ঘরটা খুব সুন্দর করে সাজানো হয়েছে। তের মাথায় ঘুরছে অনেক ধরনের কথা। আচ্ছা, আমি যে ওনারে ছোটবেলা থেকে ভালোবাসি, উনি জানে জাঙ্কুক ভাই কি নিজে চায় আমার বিয়ে করছেন, নাকি জিনাম্মার কথায়
তে এইসব ভাবছিল, তখনই কাঠের দরজার শব্দ হয়। তে চোখ তুলে তাকায়, দেখে জাঙ্কুক এসেছে। জাঙ্কুক রুমে এসে তাকায় তের দিকে, যে এখন তার দিকে তাকিয়ে আছে। কে রে, এমনি তাকায় আছিস কেন বাটার বল? তে লজ্জা পেল জাঙ্কুকের কথা শুনে। জাঙ্কুক তাকে ছোটবেলা থেকে বাটার বয় বলে ডাকে। জাঙ্কুক তেকে লজ্জা পেতে দেখে জাঙ্কুক ভুরু কুঁচকে ফেলে। তে তাকায় জাঙ্কুকের দিকে। জাঙ্কুক ভাই, আমি বাটার বল না? এক থাপ্পড়ে 32টা দাঁত বের করে ফেলবো তোর। ভাইয়া লাগি নাকি আমি তোর? আগে ডেকেছিস, এখন আর জাঙ্কুক ভাই ডাকবি না। জাঙ্কুকের কথা শুনে তে ভয় পেয়ে যায়। আমি তো আপনার ছোট দিয়ে জাঙ্কুক ভাই ডাকি, এখন তাহলে কি ডাকতাম? যা মন চায় তাই ডাকবি, কিন্তু জাঙ্কুক ভাই না, তাহলে থাপড়ার মুখের নকশা বদলে দেবো। বলি জাঙ্কুক তের থেকে একটু দূরত্ব রেখে বিছানায় বসে। জাঙ্কুকের কথা শুনে তে জাঙ্কুকের দিকে তাকায়, এরপর কিছু একটা ভেবে বলে, জাঙ্কুক সাহেব ঠিক আছে? এটা ঠিক আছে বলে জাঙ্কুক তার পাঞ্জাবি খুলে ছুঁড়ে মারে সোফায়। চাপ তাকিয়ে আছে জাঙ্কুকের দিকে। জাঙ্কুকের এমন হঠাৎ ঘটনায় তার গাল দুটো লাল হয়ে যায়। তে তাকিয়ে আছে জাঙ্কুকের শরীরের দিকে। এই পুরুষের প্রতি তার এত আকর্ষণ কেন কাজ করে তে সেটা জানে না। তে তাকিয়ে আছে জাঙ্কুকের শরীরের দিকে। জাঙ্কুকের এরকম উদাম শরীর দেখে তের যেন নেশা ধরে যাচ্ছে। জাঙ্কুক তের দিকে তাকায়। তেকে তার শরীরের দিকে তাকাতে দেখে জাঙ্কুক একটু রেগে যায়। চাপ বলছি বাটার বল, একটা কথা বারবার বলতে পছন্দ করি না আমি। তে নিজের হুঁশে ফিরে আসে, একটু চেপে বসে। জাঙ্কুক গিয়ে তের পাশে শুয়ে পড়ে, চোখ বন্ধ করে, বাম হাত মাথার উপর দিয়ে। তে তাকিয়ে আছে জাঙ্কুকের দিকে অবাক চোখে। জাঙ্কুক সাহেব কি কিছু করবেন না? তে নিজের হাত দিয়ে জাঙ্কুকের মাথার উপরে রাখা হাতের উপর স্পর্শ করে। জাঙ্কুক তের হাত সরিয়ে তাকায় তের দিকে। কি সমস্যা বাটার বল? জাঙ্কুক সাহেব, আমাদের বিয়ে হয়েছে। তো জাঙ্কুক ভুরু কুঁচকে তাকায় তের দিকে। বুঝে যায় তে তাকে কি বলার চেষ্টা করছে। তের ইঙ্গিত বুঝে জাঙ্কুকের মস্তিষ্ক নাড়া দিয়ে ওঠে। সেও তো এই রাত নিয়ে অনেক স্বপ্ন দেখেছে, কিন্তু বউটা তো তার মন মতো না। তেকে মানতে তার এখন অনেক সময় লাগবে। জাঙ্কুক তের দিকে তাকায়। বাটার বল, ঘুমিয়ে পড়। কিন্তু চুপ বাটার বল, আমি যেটা বলেছি সেটা শুনবি, মুখে মুখে তর্ক করবি না। আমি একদম পছন্দ করি না বলি জাঙ্কুক পাশে আবার আগের অবস্থায় মাথায় হাত রেখে শুয়ে পড়ে, চোখ বন্ধ করে। তের চোখের কোণায় পানি চলে আসে। তে ছোট হলেও স্বামী স্ত্রীর সম্পর্ক সে বুঝে। বয়সে ছোট হলেও তে তার শরীরের গঠন অনুযায়ী তেকে বড় দেখা যায়। অবশ্য গ্রামের মেয়েরা বয়সের আগে বেড়ে ওঠে, তের ক্ষেত্রেও এমনটাই হয়েছে। তের মাথায় এখন অনেক ধরনের কথা চলছে। জাঙ্কুক কি তাকে ভালোবাসে না? জাঙ্কুক কি তাকে নিজ ইচ্ছে বিয়ে করেনি? জিন আম্মা কি জাঙ্কুক ভাইরে জোর করছে? বলি তে চোখ ভরা পানি নিয়ে তাকে জাঙ্কুকের দিকে। তার অনেক কষ্ট হচ্ছে, সে জানে না কেন। জাঙ্কুক কি তাকে নিয়ে ভাবে না? জাঙ্কুক কি অন্য কাউকে ভালোবাসে? তে আর ভাবতে পারছে না। বিছানা থেকে উঠে গিয়ে লাইট অফ করে জাঙ্কুকের পাশে গুটিসুটি মেরে শুয়ে পড়ে। পরদিন তে ভোর 6:30টার দিকে ঘুম থেকে উঠে দেখে জাঙ্কুক নামাজ পড়ছে। তে সোজা হয়ে বসে, জামা কাপড় ঠিক করে নেয়, বিছানা গুছাতে শুরু করে। জাঙ্কুক নামাজ পড়া শেষ করে চায় নামাজ হাতে নিয়ে ভাঁজ করতে করতে বলে, বাটার বল, যা আমার জন্য 1 কাপ কফি বানা। এই জাঙ্কুকের দিকে তাকিয়ে মাথা নাড়িয়ে হ্যাঁ সম্মতি দেয়। আমি শব্দ শুনতে চাই বাটার বল। জি জাঙ্কুক সাহেব বলে তে রুম থেকে চলে যেতে নিলে জাঙ্কুক বলে, বাটার বল, গোসল করে এরপর নিচে যা। তে অবাক দৃষ্টিতে তাকায় জাঙ্কুকের দিকে। জাঙ্কুক সাহেবের কি মাথাটা নষ্ট হয়ে গেছে? রাত্রে তো কিছুই হইল না, এই বেড়াহন কইতাছে এত ভোর সকালে ঠান্ডায় গোসল করতে। জাঙ্কুক সাহেব এত সকালে গোসল? আমি তর্ক পছন্দ করি না বাটার বল, যা গোসল করে এরপর নিচে গিয়ে তাড়াতাড়ি কফি বানিয়ে নিয়ে আয়। তাই বিরক্তি নিয়ে আলমারি থেকে একটা শাড়ি বের করে গোসল করতে ওয়াশরুমে যেতে নিলে জাঙ্কুক বলে, বাটার বল, শাড়ি না 3 পিস পরবি। তাই জাঙ্কুকের দিকে তাকায়, এরপর বলে, কিন্তু জিন আম্মা বলেছে এখন থেকে শাড়ি পরতে। আম্মা যা বলার বলেছে, এখন তুই আমার বউ, তুই আমার কথা শুনবি। আমি যা বলেছি তাই পরবি। তোর বয়স এতটাও হয়নি যে তুই শাড়ি পরবি। যা 3 পিস নিয়ে তারপর গোসলে যা। তুই আর কিছু না বলে হ্যাঁ সম্মতি জানিয়ে আলমারির কাছ থেকে একটা খয়েরি কালার 3 পিস বের করে নেয়। তুই মনে মনে বলে,
উনি তো আমাকে বই মানে না, তাহলে আবার এইসব কেন করতেছে? জামাইয়ের মতন শাসন করতে হলে তো বউরে আদর করে আগে আগলায় লইতে হয়। সব ভাবতে ভাবতে তে গোসল করতে চলে যায়। জাঙ্কুক তেল দিকে আর চোখে তাকায়। জাঙ্কুক এখন সবাইকে জানাতে চায় না যে তাদের মাঝখানে স্বামী স্ত্রীর মতন কোনো সম্পর্কই নেই, তাই তো সে এত সকালে তেকে গোসল করতে বলেছে। জাঙ্কুক জায়নামাজে বসে এইসব ভাবছিল, তখনই জাঙ্কুকের ধ্যান ভাঙে। দেখে তে ঘুম থেকে উঠে গিয়েছে। তে গুলুমুলু হওয়ায় ঘুম থেকে উঠায় তার নাক মুখ আরো ফুলে গিয়েছে। দেখতে তাকে মায়াবী লাগছে। জাঙ্কুক তাকায় তের সেই মায়াবী মুখখানার দিকে। তে নাক মুখ ডলতে ডলতে তাকায় জাঙ্কুকের দিকে। দেখে জাঙ্কুক জায়নামাজে বসে তার দিকে তাকিয়ে আছে। তে সোজা হয়ে বসে। শুভ সকাল জাঙ্কুক সাহেব। জাঙ্কুক মাথা নাড়ায়। তে বিছানা থেকে উঠে বিছানা গুছাতে গুছাতে বলে, জাঙ্কুক সাহেব আপনি কি খাবেন সকালে? জাঙ্কুক তাকিয়ে আছে ব্যস্ত থাকা তের দিকে। তের কথা শুনে জাঙ্কুক নিজের ধ্যানে ফিরে। যা ইচ্ছা বানা বাটার বল, কিন্তু তাড়াতাড়ি যা, আমার আবার দোকান খুলতে হইব। বলেই জাঙ্কুক জায়নামাজ থেকে উঠে জায়নামাজ ভাঁজ করে তার জায়গায় রেখে দেয়। আর শোন বাটার বল, আমাকে এক কাপ কফি দে, মাথাটা ধরে আছে। আচ্ছা জাঙ্কুক সাহেব, আমি এখনই দিচ্ছি, আমার একটু সময় দিন, আমি গোসল করে নামাজ পড়ে নিই। জাঙ্কুক মাথা নাড়িয়ে হ্যাঁ সম্মতি দেয়। নিচে চলে যায়। তে গোসল করে একটা গাঢ় নীল কালারের থ্রি পিস পরে নেয়। নামাজ পড়ে কাঠের সিঁড়ি বেয়ে নিচে চলে আসে। দেখে জাঙ্কুক তার বড় ভাই সুগার সাথে বসে আছে। তে রান্নাঘরে চলে যায়। দেখে জিন আর জিমি মিলে নাস্তা বানাচ্ছে। আম্মা, চুলা খালি হইব, ওনার লেগে কফি বানাইতাম। তে ওটা কফি না, কফি। জিন একটু মুচকি হাসে। তের মাথায় হাত বুলিয়ে বলে, হ্যাঁ যা, চুলা খালি আছে, জাঙ্কুকের লেগে কফি বানাইতে দে। বলেই জিন হাতে নাস্তার প্লেট নিয়ে মাঝখানে রুমে চলে আসে। দেখে আরিম সাহেব মাত্র এসে ছেলেদের সাথে বসেছে। আরিম সাহেব প্রতিদিন হাঁটতে বের হয়। সকালের আবহাওয়ায় সে তার জমিগুলোকে দেখে আসে আর প্রতিদিন হেঁটে আসে। তে কফি বানাতে শুরু করে। শুভ সকাল তে। শুভ সকাল ভাবি। তে আমি চা নিয়ে গেলাম, তুই কফি বানিয়ে আয়। তে একটু হেসে হ্যাঁ সম্মতি জানায়। জিমিন হাতে চায়ের ট্রে নিয়ে চলে যায়। বাড়িতে সবাই চা খেতে ভালোবাসে, শুধু জাঙ্কুক বাদে। জাঙ্কুক কফি না খেলে তার মাথাটা ধরে থাকে। তার সকাল সকাল কফি খেতে হয়। চা খেলে তার মাথা ব্যথা কমে না। সকালবেলা তার কফি লাগবেই লাগবে। কফি বানানো শেষ করে মাঝখানে রুমে চলে যায়। জাঙ্কুকের সামনে গিয়ে কফিটা ধরে। জাঙ্কুক তাকায় তের দিকে আর চোখে, এরপর তাকায় কফিটার দিকে। এরপর তের হাত থেকে কফিটা নিয়ে কফিটার দিকে তাকাতে তাকাতে জাঙ্কুকের মনে পড়ে যায় কিছু মাস আগের কথা। প্রথম প্রথম তে যখন বিয়ে করে এসেছিল, তে কফি বানাতে পারতো না, কফির নামটা উচ্চারণ করতে পারতো না। ভেবে জাঙ্কুক একটু মুচকি হাসে। পরে জাঙ্কুক বলায় জিমিন তেকে কফি বানানো শিখায়। এরপর থেকে জাঙ্কুক তের হাতের কফি খায়। আর এখন তের হাতের কফি না খেলে জাঙ্কুকের হয় না, কারণ তে এখন খুব সুন্দর করে কফি বানায়, কিন্তু কফির নামটা উচ্চারণ করতে পারে না। জিমিন সবার থেকে ভালো কফি তে বানায়। জাঙ্কুক এগুলো ভেবে একটা মুচকি হাসি দেয় আর কফি খেতে শুরু করে। সকালের নাস্তা শেষে যে যার মতন কাজে চলে যায়। জাঙ্কুক আর সুগার মিলে দোকানে, আর আরেম সাহেব চলে যায় জমি জমার কাজে। জিন সবিনকে পাঠায় কাঁচা বাজার করতে। দুপুর 1টা বেজে গিয়েছে। তে মাটির চুলার সামনে বসে আছে। নাকি বিন্দু বিন্দু ঘাম জমেছে, যা ওনার মাধ্যমে একটু পরপর মুছছে। আর আমার জিন মিলে গিয়েছে সুগা আর জাঙ্কুকের নানি মানে জিনের আম্মুকে দেখতে, যে কিনা হঠাৎ অসুস্থ হয়ে পড়েছে। জিমিন তার ছোট মেয়ে ইয়েজিকে নিয়ে গিয়েছে রুমে। দুপুরের সময় হয়ে গিয়েছে, তাকে গোসল করিয়ে খাইয়ে ঘুম পাড়িয়ে দিতে হবে। মেয়েটা অনেক কান্নাকাটি করছিল। তের ভাত তরকারি রান্না করা প্রায় শেষ। ইস, শরীর থেকে তেল মশলা ঘামের গন্ধ ঘুরতেছে। জাঙ্কুক সাহেবের জন্য শুধু শুধু আমার সকালে গোসল করতে হয়। এখন দুপুরে আবার গোসলে যাইতে হইব। গোসল কইরেই আসি, নাইলে অস্থির অশান্তি আর বিরক্ত লাগবো। বলে এতে গরম ভাত আর তরকারি পাতিলা নিয়ে এক এক করে উঠান পেরিয়ে ঘরে থাকা রান্নাঘরে নিয়ে রাখে। এরপর কাঠের সিঁড়ি বেয়ে রুমে চলে যায় গোসল সারতে। কিন্তু তে তার জামা কাপড় সাথে নেয় না, কারণ জাঙ্কুক আর সুগা প্রতিদিন বিকাল 3টা-4টার দিকে দুপুরে ভাত খেতে বাড়িতে আসে। বাড়িতে এখন সে আর জিমিন আছে, এটা ভেবে তে গোসল করতে চলে যায়। জাঙ্কুকের বাইক এসে থামে উঠানের সামনে। হাতে বাইকের চাবি ঘোরাতে ঘোরাতে উঠান পেরিয়ে কাঠের সিঁড়ি বেয়ে রুমে যেতে শুরু করে। আজকে তার ব্যবসায়ী হিসাবের খাতা নিতে সে ভুলে গিয়েছিল, সেটা নিতে আবার এসেছে।
সেই সবেমাত্র গোসল করে একটা টাওয়াল দিয়ে তার শরীর পেঁচিয়ে রুমে এসেছে। এসে আলমিরার সামনে গিয়ে এক জোড়া 3 পিস বার করে নেয়, টাওয়ালটা সালোয়ার কামিজ পরতে শুরু করে। চাঙ্কুক দরজার সামনে আসে, দেখে কাঠের দরজা হালকা করে খোলা। চাঙ্কুক হাত দিয়ে একটু খুলে যখনই ঢুকতে যাবে তখনই চাঙ্কুক স্তব্ধ হয়ে যায়, মস্তিষ্ক কাজ করতে বন্ধ করে দেয়। সামনের দৃশ্য দেখে মাথাটা মুহূর্তে ধরে যায়। শত হলেও বউটা তার মন মতন না, কিন্তু সে তো একজন প্রাপ্তবয়স্ক পুরুষ। পুরুষের উত্তেজনায় আজকে তার মাথাটা ভর করেছে। চাঙ্কুক তাকায় তের দিকে, তের ওপর থেকে নিচ পর্যন্ত খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে শুরু করে। বেবি গার্লস, আমি অনেক কনফিউজ। তোমরা বলো তো এই স্টোরিটা আমি কন্টিনিউ করব কি কন্টিনিউ করব না, এটা নিয়ে আমি অনেক কনফিউজ, বুঝছো? তো তোমরা যদি এই স্টোরিটা ভালো লাগে বেশি বেশি করে লাইক, শেয়ার, কমেন্ট এন্ড সাবস্ক্রাইব করে দিও। আর কমেন্টে বিশেষ করে বলো যে আমি স্টোরিটা কন্টিনিউ করব কিনা, ওকে? আর হ্যাঁ, মাঝখান দিয়ে কয়েকদিন ভিডিও আপলোড করা হয়নি দেখে চ্যানেলের রিচটা কমে গিয়েছে। তো বেশি বেশি করে লাইক, শেয়ার, কমেন্ট এন্ড সাবস্ক্রাইব করে সাপোর্ট করো প্লিজ বেবি গার্লসরা। টাটা, আল্লাহ হাফেজ।